উজির সাহেবকে পাঠিয়েছি রসিক মালির বাড়িতে, সে যে পর্যন্ত ফিরে এলো না। জাহাপনার জয় হোক। জাহাপনা, এই তো আমি ফিরে এসেছি জাহাপনা। রসিক মালিক এবং কোথায়? রসিক মালিক আমি সঙ্গে করে নিয়ে এসেছি জাহাপনা। কোথায় রসিক মালিক? রসিক মালিক জাহাপনা, আমি আসছি। আচ্ছা রসিক মালিক, মাসে মাসে মাইনে নিচ্ছ, অথচ কাজে তুমি কেন তো ফাঁকি দিচ্ছ তাই বলো। কি কারণে তুমি আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ না? রাতের অন্ধকারে নাকি তুমি ঝাড়ু দিয়ে যাও, বলে এর কারণ কি? জাহাপনা, আমার এ কথা বলতে তো সাহস হচ্ছে না। আমি তোমাকে অভয় দান করলাম, নির্ভয়ে খুলে বলো কি কারণে তুমি আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ না? জাহাপনা, আমি লোক মুখে শুনেছি এই সব লোকে সমালোচনা করে আপনি নাকি আটকুরা বাচ্চা, তাই আপনার মুখ দর্শনে এই প্রজাদের আহার দেবে না। রসিক মালিক, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একজন মালি হয়ে আমার মুখের উপর তুমি আট করে বলে আখ্যায়িত করছো। যাও, বেরিয়ে যাও, আমি তোমাকে চাকরি হতে বরখাস্ত করে দিলাম। উজির সাহেব, আলাম্পনা, সামান্য একটা রসিক মালিক, সে আমাকে আটপুরে বলে অপমান করে গেল, আর আপনি কিছুই বললেন না। কি বলবো জাহাপনা? আজ রসিক মালির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমাকেও বলতে হচ্ছে জাহাপনা। সত্যি তো জাহাপনা, মেহেরবানি খোদা আপনার ঘরে একটি সন্তান দেননি বলে আপনি আটপুরে হয়ে আছেন। তাই তো এই রাজ্যের হাজার হাজার প্রজা অর্থাহারে অনাহারে ধুকে ধুকে মারা যাচ্ছে আর সমালোচনা করছে রাজপুরের আলিয়াকা পরে বাদশা আটপুরে বলে আজ আমরা অনাহারে মৃত্যুর মুখে চলে। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনিও দেখছি ওই রসিক মালির মতো আমার মুখের উপর আমাকে আগে ঘুরে বলে আখ্যায়িত করছেন। কাজে মাফ করবেন জাহাপনা, এ শুধু আমার মুখের কথা নয় জাহাপনা, রাজ্যের লাখো লাখো প্রজা সাধারণ এ কথাই বলা বলি করছে। বেরিয়ে যান, বেরিয়ে যান উজির সাহেব, আমি আপনার মতো উজিরের মুখ দেখতে চাই না। জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমাকে দরবার থেকে বের করে দিচ্ছেন আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে দুটি কথা বলে যাচ্ছি, এমনি কজনের মুখ আপনি বন্ধ করবেন জাহাপনা, দেখবেন একদিন আপনার এই নিরীহ পুরুষ একদম প্রজা শূন্য হয়ে পড়েছে। রসিক মালির বাকি দোষ আর ওই উজির সাহেবেরই বাকি দোষ। সত্যি তো, এত বড় বিশাল রাজ্যের মালিক হয়ে মেহেরবান খুদা তাআলা আমার ঘরে একটি সন্তান দিলে না। যারা খেতে পড়তে দিতে পারে না তাদেরকে দিয়েছে কত সন্তান, অথচ আমার কোনো খাদ্যের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। আমার ঘরে দিলে না একটি সন্তান। না, এই রাজ্যে আর আমি থাকবো না। এই রাজ্য ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাব। কেউ আমার মুখ দেখবেন না, কেউ আর আমাকে আগে দূরে বলে আখ্যায়িত করতে পারবে না। প্রজাদের মঙ্গলের জন্য এই রাজ্য ছেড়ে দূরে
অনেক দূরে চলে যাব, কেউ আমার মুখ দেখবে না, আর কেউ আমাকে আট করে বলে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করিস না রে ওরে রাজন। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করিস না রে ওরে রাজন। ওরে রেখো ভক্তি ভগবানে, রেখো ভক্তি ওই ভগবানে, মুছে যাবে মনের বাতি। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করিস না রে ওরে রাজন। সার করো ওই গুরুর চরণ, মনের আশা তোর হবে পূরণ। ওই সার করো ওই গুরুর চরণ, মনের আশা তোর হবে পূরণ। গুরু বলে ডাকে রাজন, গুরু বলে ডাকে রাজন, মনের আশা হবে পূরণ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রে ওরে রাজন। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করুণা রে ওরে রাজন। মুহূর্তের মধ্যে পাগলটি কোথায় চলে গেল? না, আজ আমি কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। যার মুখ দেখলে রাজ্যের অমঙ্গল নেমে আসে, যার মুখ দেখলে লক্ষ লক্ষ প্রজা অনাহারে থাকে, কি হবে এই রাজ্য নিয়ে, আর কি হবে এই ঐশ্বর্য দিয়ে? এই রাজ্য ছেড়ে দূরে, বহু দূরে চলে যাব, কেউ আমার মুখ দেখবে না, আর কেউ আমাকে আট করে বলে আখ্যায়িত করতে পারবে না। আব্বা হুজুর, তুমি এই নিরাজপুরের মসনদ আমার হাতে তুলে দিয়ে পরপারে চলে গেছ। আব্বা হুজুর, তুমি আমায় বলেছিলে এই নিরাজপুরের প্রজাদেরকে সুখের শান্তিতে ভরিয়ে রাখতে, আমিও তো তাই চেয়েছিলাম আব্বা হুজুর, কিন্তু হলো না। প্রজাদের মুখে কথা উঠেছে আমি নাকি আট করে বাদশা, আমার মুখ দর্শন নাকি লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না।
তাই তো তোমার দেওয়া দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সুখে থাকো নিরাশপুরের প্রজাবিন্দু, তোমাদের সুখের জন্য তোমাদের এই আট করে বাদশাহ চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। না, বেগম জাহানারা এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। তাই তো বেগম জাহানারা আসার পূর্বে আমি প্রাসাদ থেকে পালিয়ে যাব, চোরের মতো পালিয়ে যাব। কেউ আমার মুখ দেখবে না, কেউ আর আমাকে আগে করে বলে আখ্যায়িত করতে পারবে না। সুখে থাকো নিরাশপুরের প্রজাবন্ধু, তোমরা সুখে থেকো, তোমরা শান্তিতে থেকো। বিদায় নিরাশপুরের প্রজাবন্ধু, তোমাদের এই এক করে বাদিশা তোমাদের মঙ্গলের জন্য চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় নিয়ে চলে যাচ্ছে। অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, সারা পৃথিবীটা যেন অন্ধে। সারা প্রাসাদ এত অন্ধকার কেন? সূর্যটাকে যেন রাহু গ্রাস করেছে। প্রাসাদে আধার কেন? কে আছো? একটু আলো জ্বেলে দাও। এ কি শাহিদা যেখানে পড়ে আছে, তবে কি জাহাপানা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে? হয়তো তাই জাহাপানাকে আমি একটি সন্তান দিতে পারিনি। এই রাজ্যের প্রতিটি প্রজা জাহাপানাকে আঙুল দেখিয়ে বলে, ওই তো যাচ্ছে আকুরে বাদশাহ, যার মুখ্য দর্শনে আমাদের অন্ন জোটে না। তাই তো জাহাপানা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু জাহাপানা, আপনি একা কেন? আমাকে যদি বলতেন, আপনার শূন্য দুটো হাত ধরে আমিও আপনার সঙ্গে চলে যেতাম। আমি থাকতাম না আমার এই অভিশপ্ত জীবন নিয়ে এখানে। আপনি আমাকে চার দেয়ালের মাঝে বন্দি করে দিয়ে চলে গেছেন। বেশ ভালোই করেছেন। আমি এই বন্দি জীবনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মাম তীব্র দহন চালো। আমার বুকে দহন জেনে জেনে আমি নিজেকে ছাই করে দেব, নিজেকে নিঃশেষ করে দেব। চার দেয়ালের মাঝে বন্দি করে দিলেও এই পৃথিবীর মাঝে আপনি আমাকে বন্দি করে রাখতে পারবেন না জাহাপানা। আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেবই। আমি এই পৃথিবী থেকে চলে যাব। আমি আত্মাহুতি দেব, আমি আত্মাহুতি দেব, আমি আত্মাহুতি দেব। শূন্য মসনদ পড়ে রয়েছে জাহাপানা পুত্র অভাবে, মনের দুঃখে এ রাজ্য ছেড়ে কোথায় যে চলে গেছে কিছুই বুঝতে পারছি না। ওগো, বাদ প্রতিবাদ না করে ওই ঝাপকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। না রাহেলা, অমন কথা তুমি বলবে না। জাহাপানা আমাকে ভরা দরবার অপমান করে ভরা দরবার থেকে আমাকে বের করে দিচ্ছিল। ওগো, যার নুন খেয়েছি তার গুণ তো একটু গাইতেই হইব, তাই না? তাহলে জাহাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রাহেলা, নুন যখন খেয়েছি গুণ তো হ্যাঁ, হ্যাঁ। গাইতেই হবে। হ্যাঁ,
তুমি কোনো চিন্তা করো না রাহেলা, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি জাহাপানাকে খুঁজে আনতে যাব। এদিকে বেগম সাহেবাও নাকি কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছে। যে করেই হোক জাহাপানাকে আমি রাজ্যে ফিরিয়ে আনবই রাহেলা। ঠিক আছে, চলে তাই চলো। হ্যালো, আর কোনদিন তোমায় ভাসি, তোমায় ভালো। আমি না মাঝি এই ভালোবাসার গান গালি কি কামাইব? আমার কাহার আমি দেখি না। ওই কাকা ভাই, সাহা ভাই রে, ও সাহা না, সাহা না, কাকা না, ও কাকা। ও বুঝি রে, আমার বাইরে দেখছো না? আমার বাইরে স্বভাব ভালো আছে, খালি মহিলার মধ্যে যায়, বুঝছো? আমার ভাই খুব ভালো আছে। ও কাকা সাউন্ড করে বাইরে কো। আমি আছি, তুমি নাই। কি খবর বার্তা তোমার? ওই ভাই, তুই কেমন আছো? তুই ছোট মানুষ দেখে তোর গলার সাউন্ড মনে বেশি। ওই তো তুমি বুঝে হয়ে গেছো, সেজন্য তোমার সাউন্ড কম কম। আমার সাউন্ড কম নাকি রে? হ্যাঁ, তুমি বুঝে হয়ে গেছো, সাউন্ড কই হয়ে গেছে। তোর সাউন্ড বেশি কে তোর? সাউন্ড বুঝা মানুষ তো জুন নাই। ওই এটা সমতুল্য কর, নালে এটা হলো সমতুল্য কর, যে কোনো একটা কর। যে কোনো একটা করা লাগবে, তাই না? নয় এইটা বেশি গেল এরকম কোন এইটা নে। হ্যাঁ, এই যে ঠিক কথা না, এখানে দরকার নাই। না না, এমনি হয় তুই থাকবো। হ্যালো, এই কি ডাক করতেছিস কে? ক তোর কি লেগে যাবি ডাব পারি? তুই কি জানোস? কিসের লিগে? কাহা বুঝাইছি। হ্যালো, চলে ওই ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকারে তুই ভালো আছো? খুব ভালো। আমার ভাবি কেমন আছে? এই, আমি হলো তোর কাহাদা। তোর আমার বউ ভাবি নাকি? তাহলে কি? তোর না কাকিমা হয়? ও তো কাকি ভাবি বৌদি একসাথে আমারে কই কাহা, আমার বউরে কই ভাবি, দেখছেন নাকি? বুঝে। না কত বড় বুঝে না। তুমি বিয়া কইলে না, ও তোমার বউ আমার বউ, আমার বউ আমার বউ। তাই তো আমি পছন্দ করতেছি, কানে শুনে না। এই কি ঘাটে তো আইলাম, কোনো প্যাসেঞ্জার তো পাইতেছি না। ও কাহারা পার হইবেন না বড়? রাত পহেলে কিস্তি, হ্যাঁ, কিস্তির জায়গায় বইলাম। ও দাদা পার হইবে না বড়? ওই ভাই না এই হন কি? একটা গান গাই। তোর এটা গানা গান দাও। গাইতে ভালো লাগে না? খাই না। কারা এখন গান টান গাই, ওপার যাই দিয়ে। হ্যাঁ, গানই ভালোবাসি আমরা। পাই কিনে। তাই না? হ্যাঁ, তোর ও মাঝি ভাইয়া যাও রে, অকুল হিয়ার মাঝে আমার ভাঙা না
আইছ বেশি পারা গাই রে আহ কিন্তু পেশেন্টটা তো দেখি না দেখি না তো কাহারে হ্যাঁ কথার মধ্যে কথা মনে পড়ছে কি কথা সামনে ঠান্ডা আইতেছে না আইতাছে তো তাহলে কা তোর কম্বল আছে আমার তো কম্বল নাই কম্বল হ আমি না কেতা গাই দেই ওই কম্বল তুই কম্বল গায়ে দেস হারা বছর পরে এক কেতা গাই দেই হাত পাও ধুই নে বছর শেষে ধুয়ে ফেলাই দেখছি তুই কম্বল গায়ে দিছ মাঝি ভাই তুই যে আমার কাহি ও মাঝি ভাই ডাক পারে কেডা কি জানি মনে হয় প্যাসেঞ্জার আইছে ডাকতেছ না 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 এই তো আমি মাঝি ভাই এই তো আমি এ কি জাহাপনা আপনি সালাম তোমরা আর আমাকে জাহাপনা বলে দেখো না মাঝি ভাই কেন জাহাপনা কি হয়েছে যা হয়েছে তা তোমাদের কাছে আমি বলতে চাই না শোনো মাঝি ভাই দয়া করে আমাকে একটু ওই পারে পার করে দেবে মাঝি ভাই আরে কে রাইছে কি সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হইল আটকুইরা বাচ্চা আইছে কি হয়েছে এমনি আমি বিয়ে করার পর তোরা তো মনে কারেন্টে শর্ট করলো কারেন্টই তো দোষে ওই আটকিরে বর্ষা আইছে তার মুখ দিয়ে হুকে পকড়ে আমি মরি আমার জ্বালায় উনি মরুন আর বউয়ের জ্বালায় শুনো ওই আর কি করু তাহলে কি করবা শর্টকাটে বার কইরা দেই হতাই দাও তাড়াতাড়ি যাওয়া লাগবো বেশি দেরি করা যাইব না না এটা হেই জায়গা না ও যাব না বলো মাঝি ভাই আসেন আইয়া বলেন নাই উঠা হেন মাঝি ভাই কি আমার অনেক আশা তোমরা নৌকে বাইতে বাইতে মাঝে মধ্যে যে গানটি গেয়ে থাকো আমাকে পার করতে করতে সেই গানটি আমায় শোনাবে মাঝি ভাই ও গান শুনবেন হ্যাঁ মনে হইতাছে আপনি মেলা দুঃখ যাবেন তাই না দুঃখ নেই খালি একখানে দুঃখ দুঃখ তুই বই আর এই পৃথিবীতে ফুলাপান নাই তা দুঃখ আছে না আমার জন্য বউ নাই যাবো না একখান গান শোনাই আপনারা পাঁচটা কইরা দেই আমরা একটু বাঁচি হ্যাঁ এত কথা বলছো ও বাইছে কি যাবো না যখন গান শুনবো একখান গান শোনাই দেই হ্যাঁ আছে আইছে শোনো ওরে দুনিয়া আমরা কেমনে
মাঝি ভাই, কোন যাব না তোমরা আমাকে পার করে দিয়ে অনেক উপকার করেছো। এই উপকারের ঋণ হয়তো আমি দিন শোধ করতে পারবো না, তবে মাঝি ভাই, কোন যাব না আজ তোমরা গুরুর কাছে বায়াত হয়ে গুরুকে কাছে পেয়ে তোমরা তাকে স্মরণ করতে পারো। আজ তোমরা মাঝি হয়ে যা পেয়েছো, আমি বাদশাহ হয়ে তার কাছেও যেতে পারলাম না, কেননা তোমরা গুরু ভজন করো আর আমি গুরুর কাছেই যেতে পারিনি। মাঝি ভাই, তোমরা আমার জন্য দোয়া করো। এই নিরাজপুর রাজ্যের প্রজাদের সুখ কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা তোমরা নিরাজপুর গিয়ে বলো তোমাদের আট করে বাদশাহ তোমাদেরকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেছে। আইসা যাব না বলতে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা বিদায় মাঝি ভাই। হইছে আরে দেরি করার টাইম নাই, আমি গেলাম না, আমার বাড়িতে আছে। ওই ভাই আমার ঠিক যাচ্ছে। জয় জয় শিব শম্ভু, হরে মধু কৌটা ভরারে, গোপাল গোবিন্দ মকন্ত স্বরে। হয়তো হয়তো দেখা যাচ্ছে নির্জন কারণ বন, ওখানে বসে আমার প্রভুর নাম আমি করব স্মরণ। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। হরে মরারে, হরে মরারে, জয় শিব শম্ভু, হরে মরারে, মধু গোটা মরারে, গোপাল গোবিন্দ মকন্ত স্বরে। এই তো নির্জন কানন, এখানে কোনো জনমানবের কোলাহল নেই। এখানে এসে কেউ আর আমার মুখ দেখবে না, এখানে এসে কেউ আমায় আরাধ করে বলে আখ্যায়িত করতে পারবে না। হয়তো এই গহীন অরণ্য মাঝে আমি যদি আমার চোখে দু ফোঁটা পানি ফেলি, কেউ বলবে না আট করে বাচ্চা চোখের পানি ফেলছে। না, এই জীবন আর আমি রাখতে চাই না। আমার এই জীবন আমি বিসর্জন দেব এই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। আমি ওই আমার ধ্যানে ভঙ্গ করলি। 11 বছর 11 মাস 29 দিন গত হয়ে যাচ্ছে, আমি ধ্যানে পড়ছি, বাকি আছে মাত্র 1 দিন। তুই আমার ধ্যান ভঙ্গ করলি মানব, তোকে দিলাম আমি অভিশাপ, পুত্র শুনে করবি অনুতাপ। হাসি কেন মানো? আসবো না তো কি করবো মণিভর, যে কারণে আজ আমি আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য এই গহীন অরণ্য মাঝে এসেছি, তাকে দিচ্ছ তুমি পুত্র সুখের অভিশাপ। আমার তো কোনো সন্তানই নেই। কি বললি মানব? তোর পুত্র সন্তান নেই? না, মণিভর। তাহলে কি মনির বাক্য ব্যথায় চলে যাবে? না না, তা হতে পারে না, তোর পুত্র হবে। আমার পুত্র হ্যাঁ মানব,
কি মনিবার? তার আয় হবে মাত্র 12 দিন। না মনিবার না, এত বড় শাস্তি তুমি আমায় দিও না। আচ্ছা মনিবার, বল এই কি কোনো বিধান নেই? বিধান, এর বিধান আছে, হ্যাঁ, আছে রে মানব। বলো মনিবার বলো, যত বড় কঠিন হোক না কেন, আমি সে বিধান জানতে চাই। তাহলে শোন, 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রে বাসর হওয়ার আগে তাকে দিতে হবে 12 বছরের জন্য নির্বাচন। না মনিবার না, এত বড় শাস্তি তুমি আমায় দিও না। শোন মানব, যদি কাজই করতে পারিস তাহলে তোর সন্তানের আয় হবে 112 বছর। 112 বছর। হ্যাঁ, ওই তো মানব, ভালো করে চেয়ে দেখ, ওই তো ওই বন মাছ দিয়ে এক জায়গায় হরিণে ছুটে ছুটে করছে। কোথায় মনিবার? ওই তো চেয়ে দেখ। আমি তো একটা হরিণ আমি তো একটা হরিণ দেখতে পাচ্ছি না। ও গো মনিবার, এ কি মুহূর্তের মধ্যে মনিবার কোথায় চলে গেল? সে যাই হোক, মনিবারের অভিশাপকে আশীর্বাদ বলে আমার মাথায় দিয়ে আমি আমার রাজ্যে ফিরে যাব। রাজ্যে ফিরে গিয়ে আমার বেগমের কাছে সব খুলে বলবো। আমার বেগমের কাছে সব খুলে বলবো। আমি কত দিক দিগন্তে সৈন্য সামন্ত পাঠিয়েছি, কিন্তু জাহাপানাকে কোথাও কেউ খুঁজে পেল না। জাহাপানা আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে, হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। হায় জাহাপানা, একবারে কেন আমাকে না বলে চলে গেলেন? কি অপরাধ করেছিলাম আমি? একবার আমাকে ডাকতেন, সেই নাম ধরে যেমনি করে বারবার আমাকে জাহানারা বলে বলে আপনি ডাকেন, ডেকে বলতেন, জাহানারা আমি এই রাজ্যের যোগ্য বাদশ নই, আমি এই রাজ্য থেকে চলে যাচ্ছি, কি করবে তুমি? একবার বললে আমি আপনার শূন্য দুটো হাত ধরে আমিও যে পথের ধুলোয় নেমে চলে যেতাম। একা ফেলে চলে গেছেন, বেশ করেছেন। আমি কি করবো এই জীবন দিয়ে? আপনি কি জানেন না, সঙ্গীহীন জীবনের চাইতে যে হালবিহীন নৌকা অনেক 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 ভালো। তাই আমি হালবিহীন নৌকার মতো এমনি করে ভেসে বেড়াতে চাই না। আমি নিভু নিভু প্রদীপ হয়ে জ্বলতে চাই না, আমি একেবারে নিভে যেতে চাই। আমি মরবো, আমি মরবো। তুমি তাই মরো, বেঁচে থাকার চাইতে মরে যাওয়া যে অনেক ভালো। বেগম, জাহাপানা, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ বেগম, আমি কোথায় গিয়েছিলেন আপনি? জানো বেগম আমি কোথায় গিয়েছিলাম? আমার জীবন বিসর্জন দেবার জন্য আমি ওই গহীন অরণ্য মাঝে গিয়ে। জাহাপানা, কি বলছেন আপনি? সবাই আমাকে আট করে বলে আখ্যায়িত করে, আমার জন্য নাকি লোকেরা সবাই অনাহারে থাকে। জাহাপানা, আপনি কেন একা চলে গেলেন?
আপনি আমাকে যদি বলতেন জাহানারা চলো না দুজনে চলে যাই, আপনার হাত ধরে আমি চলে যেতাম ওই গহীন অরণ্যে। সেখানে শুধু আপনি থাকতেন আর আমি থাকতাম, দুজন অবুঝ কপতির মতো দুজনের চোখ পানে চেয়ে থাকতাম। দেখতাম দুজন দুজনকে অনন্তকাল ধরে। কেউ কখনো আমাদের আট করে বাদশার বেগম বলে ধিক্কার দিত না। বেগম, আমি জানি জানি বেগম, তোমার অন্তরের ব্যথা আমি জানি। তবে একা কেন? আমাকে কেন নিলেন না সঙ্গী করে? বেগম জানো সেই অরণ্য মাঝে গিয়ে কি হয়েছে? কি হয়েছিল জাহাপানা? এক মণিবর আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। আমাদের ঘরে নাকি পুত্র সন্তান আসবে। এই তো তুমি জাহাপানা, আনন্দে। এটা আবার অভিশাপ নাকি? এ তো আশীর্বাদ। আপনি বাবা হবেন, আমি মা হব। এ রাজ্যের প্রজারা আপনাকে আর আট করে বাদশা বলে ধিক্কার দিতে পারবে না। জানেন জাহাপানা, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকতো তাহলে আমি তারস্বরে চিৎকার করে বলতাম, "ওগো রাজ্যের প্রজারা, তোমরা কানে পেতে শোনো, আমি মা হব, আমি মা হব, আমি মা হব।" এই তো তুমি পুত্রের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলে। এখনই যে সময় জাহাপানা। কিন্তু এর মধ্যে যে কি রয়েছে তা তো তুমি জানো না বেগম, তা তো তুমি জানো না। কি এমন রয়েছে জাহাপানা? না না বেগম, না, ও কথা তুমি আমার কাছে শুনতে চেয়ে না বেগম। কেন? ও কথা শুনলে তুমি যে সহ্য করতে পারবে না। হায় জাহাপানা, আপনি ভুলে গেছেন আমরা তো মানুষ, আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো প্রলয়, কখনো হাসি, কখনো কান্না, এ নিয়েই তো আমাদের জীবন। তারপরে আপনি কি জানেন না, আমি শত জনম সাধনার পরে আপনার মতো স্বামী পেয়েছি। আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান, আপনি আমার জিন্দেগি, আর আপনি যে আমার বন্দেগি। বেগম, আমিও শত জনম তপস্যা করবার পর তোমার মতো বেগমকে আমি পাশে পেয়েছি। জাহাপানা, বেগম, বলুন না জাহাপানা, কি এমন কথা? বেগম, আমি চোখে অন্ধকার দেখতে পাচ্ছি কেন? এ কি বলছেন জাহাপানা? কোথায় অন্ধকার? দেখুন না, মেঘ কেটে গেছে, মেঘ মুক্ত হয়েছে সূর্যটা, আর আমাদের জীবনটা নির্ঝরণী ঝর্ণা ধারা। এখন তো কোনো অন্ধকার নেই জাহাপানা। আপনি বলুন না, কি যেন বলতে চেয়েছিলেন? আমি বলতেছিলাম আমার মনটা বেশি ভালো নয়। আমাদের যে পুত্র সন্তান হবে তার আয়ু হবে মাত্র 12। না 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 না, এ কিছুতেই হতে পারে না জাহাপানা, এ কিছুতেই হতে পারে না। যে সন্তান আমার কোল জুড়ে এই পৃথিবীর বুকে আসবে, অথচ একবার আমাকে মা বলে ডাকবে না, সে সন্তান আমি চাই না। এর কি কোনো পন্থা নেই? হ্যাঁ বেগম, পঞ্চাককে দিয়ে দিয়েছেন, কি এমন পন্থা? কিন্তু এই যে অসম্ভব। কি বলছেন জাহাপানা? হ্যাঁ বেগম। যত বড় দুর্গম পথ হোক, সে পথকে আমি অতিক্রম করব। বলুন না জাহাপানা, কি এমন পন্থা দিয়েছে? তাহলে শোনো বেগম, আমাদের সন্তানের যেদিন 12 দিন পূর্ণ হবে, সেই দিন যদি কোনো 12 বছরের কন্যা দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ রাত্রিতে বাসর ঘর থেকে বের করে ওদেরকে যদি 12 বছরের জন্য নির্বাসনে দেওয়া যায়, তাহলে পুত্রের পরমায় হবে 112 বছর। এ কি শোনালেন জাহাপানা? মৃত্যুই যে আমার একমাত্র কাম্য। যে সারা ধারালো অস্ত্র আমার বুকে আমি বসিয়ে দিতে চেয়েছিলাম, তার জন্য আর এক বিন্দু সময় নয়। আমি আর বেঁচে থাকতে চাই না জাহাপানা। এবার মৃত্যু, আমি মরণকেই বরণ করে নেব। বেগম! পুত্র চাঁদ
না বেগম, তুমি যদি আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাও তাহলে আমি কি নিয়ে বাজিব? মনিবরের অভিশাপকে আশীর্বাদ বলে মেনে নিতে পারো না? জাহাপানা, ঠিক আছে, বেঁচে থাকাটাই যে বড় কথা। আমরা বেঁচে থাকবো। আমি সন্তান বিরহের যন্ত্রণা বুকে ধারণ করব, মনকে করব পাথর, হৃদয়কে করব কাঠ। আমি আর চোখের পানি ফেলবো না। তবু যেই বন্ধাত্ম জীবন থেকে আমি মুক্তি চাই, যে নারীর জীবনে কোনো সন্তান আসে না, যে নারী কখনো মা হতে পারে না, তার মানব জনম বৃথা। আমি যে আর কিছু চাই না, আমি শুধু মা হতে চাই, মা হতে তবে চাই। তাই হোক বেগম। আজ মনিবরের অভিশাপকে আশীর্বাদ বলে মাথায় নিয়ে আমি আবার রাজ্য চালাবো। হে মেহেরবান খোদা দিন দুনিয়ার মালিক, তুমি আমাদেরকে একটু শান্তি কি? বেগম, আমি চোখে অন্ধকার দেখতে পাচ্ছি কেন? প্রাসাদে ওদেরকে বলো ওরা যেন আলো জ্বেলে দেয়। কি বলছেন জাহাপানা? বেগম, আপনি একবার এদিকে তাকান। সারা প্রাসাদে আলো ঝলমল করছে আর আপনি চোখে অন্ধকার দেখছেন। আমার চোখ পানে তাকিয়ে দেখুন। আপনাকে আমি আধারে ডুবে যেতে দেব না জাহাপানা। আমার জীবনের যত আলো আছে, আপনার হাত ধরে আমি অন্ধকার কূপ থেকে আপনাকে আমি আলো দিতে আসবো। আপনার জীবন আমি আলোকৃত করে দেব, আপনাকে আমি অন্ধকারে ডুবতে দেব না। চলুন জাহাপানা, আপনি ক্লান্ত, বিশ্রাম নেবে। তাই আসুন চলো জাহাপানা। এই রাজদাসীগণ, আমার জাহাপানার জন্য বিশ্রামের আয়োজন করো। আসুন জাহাপানা, আমার সারাটি জীবন আপনার সেবায় নিয়োজিত করব। উজির সাহেব, জাহাপানা, আল্লাহ তাআলার মেহেরবানিতে বেগম মা হতে চলেছে। তো খুবই আনন্দের সংবাদ জাহাপানা। কিন্তু উজির সাহেব, বলুন জাহাপানা। দাসীগণ এখনো সংবাদ নিয়ে আসছে না কেন? এর কারণ তো আমি কিছু বুঝতে এই তো পারছি না। দাসীগণ সংবাদ নিয়ে এসেছে জাহাপানা। বলো বলো দাসীগণ, তোমরা কি সংবাদ নিয়ে এসেছো? আমার কাছে খুলে বলো।
সাক্ষাৎ করতে। বলো দাসীগণ, তোমরা আমার কাছে কি চাও? দাসীগণ, তোমাদের মুখের এই সংবাদ শুনে আমি খুশি হয়ে আমি তোমাদেরকে এই সামান্য উপহার দিলাম। ঠিক আছে যাব না, তাহলে এবার আমরা আসি। সালাম। সালাম। এই নিয়ে তোমরা আনন্দ উৎসব। হ্যাঁ করবো, তাহলে এবার আসি। সালাম। সালাম সালাম। জাহাপনা সাহেব, আল্লাহ রব্বুল আলামিনে আমাদের ঘরে তো পুত্র সন্তান দিলেন, কিন্তু দিন সাহেব জাহাপনা, আমার সন্তানের নাম রাখতে হবে না? এই নিয়ে আপনি চিন্তা করবেন না জাহাপনা। আমি এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে ডেকে বেছে দেখে তুলে সুন্দর দেখে একটি নাম শাহজাদার জন্য রাখতে বলবো। ঠিক বলেছেন উজির সাহেব, আপনি রাজ জ্যোতিষীকে দরবারে হাজির করো। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে দরবার ওই আমার লাখন এলো রে তুই সখী মন। ওরে কষ্টি আমার কলার পাতা, কষ্টি আমার কলার পাতা, কলম আমার বেলার বই। পেনাম পেনাম যাহাবনা পেনাম। এই অসময় আমায় কেন ডাকলেন যাহাবনা? রাজ জ্যোতিষী এ বলুন। আল্লাহ তাআলার মেহেরবানিতে জি জি আল্লাহ তাআলা আমাদের ঘরে একটি পুত্র সন্তান দিয়েছে। জি। ভালো করে গণনা করে দেখো তো, ও গণনা করতে আমার হবে। সন্তানের কি নাম রাখলে ভালো হয়? একদম আমার এই পাঁচি বুদ্ধি ঘেটে দেখছি আপনার ছেলের কি ভালো একটি নাম রাখা যায়। এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। রাজ জ্যোতিষী এ এ জি, জি নামটা যেন জাহাপনার নামের সঙ্গে মিল রেখে এ, রাখা হবে। সে আর বলতে হবে ঠিক না বলেছেন সাহেব। উজিরাজ। এই পাজি বুদ্ধি খেটে একদম জাহাপনার নামের সাথে মিল রেখে এ দিব। ঠিক আছে।
হরে, হরে কৃষ্ণ হরে, পরের ধন টাইনা আন আমার ঘরে। হরে কৃষ্ণ হরে, নিজের গাঠি সাবধান করে থাকবে। হরে কৃষ্ণ হরে, বাদশার ছেলের নাম হবে। বলো কি নাম হবে? এত অসুন্দর রাখা যাবে না, যাবো না, আমি দেখছি, আর একটু আগে দেখছি। আচ্ছা দেখো, হরে কৃষ্ণ হরে রাম। হাই হাই জি, নিজের ডাব্বাটা থুয়ে পরের বুকসাটা তাই না। এর অর্থ হরে কৃষ্ণ হরে, বাদশার ছেলের নাম রে। হাই হাই রি, হরে কৃষ্ণ হরে, কত সুন্দর নাম রে, পেয়েছি, যাবো না। পেয়েছো? তাহলে বলছো বলো রাজ্য কি দেশে। নাম রাখলে ভালো হয়? একদম পেয়েছি। রামের বামে নয়সে সীতা, হিমের মধ্যে মহেশের শেষ। বাদশা একাব্বর ছেলের নাম হবে রহিম বাদশা। রহিমে বাদশা। হয়েছে না? এই নামটা ভালো খুব হয়েছে না? সুন্দর হয়েছে, তাই সুন্দর নাম হয়েছে। হলো। এ ঘেরা দেশ। এই নাম ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। ঠিকই বলেছো এর জাহাপনা। চাইতে উত্তম নাম আর কি হতে পারে? যাবো না। যাও জ্যোতিষী যাও, তুমি বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে আশাতীত পুরস্কার এ তা তো দেবেনি, তা তো দেবেনি, কিন্তু বলছিলাম এইবার আমাকে এমন দিবেন যাতে আমার আর গণনা করতে না হয়। বলো কি চাও? বেশি কিছু না, বেশি কিছু না, 100টা কাওলা চাই। আর গাবি আহ, না না না, যাবে তোমাকে না। সব দেওয়া হবে। একটা গাবি দিলে একটু ভালো হয়। ঠিক আছে জ্যোতিষী, আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দেব, সেই অর্থ দিয়ে তুমি বাজার থেকে গাভী ক্রয় করবে। তাহলে সাথে একখানা কলার কাইন দিয়ে দিয়ে, আচ্ছা দিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে আসি, এখন যাব না। পেলাম পেলাম পেলাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে রাম রাম হরে হরে। বুঝেছি। জাহাপনা। সন্তানের নাম তো রাখা হয়ে গেল, কিন্তু আরেকটি কাজ যে বাকি রয়ে গেল ওদের সাথে। এ আপনি কি বলছেন জাহাপনা? আর কি কাজ বাকি রয়ে গেল জাহাপনা? সেই কাজটি হচ্ছে আপনি এই নিরাশপুর রাজ্যের মধ্যে আমার পুত্রের যেদিন 12 দিন পূর্ণ হবে, সেই দিন এই রাজ্যের মধ্যে তার কন্যার 12 বছর পূর্ণ হবে। দোষটা কি মাফ হয় জাহাপনা? 12 বছরের কন্যাদি কি হবে জাহাপনা, জানতে পারি? আমার সন্তান রহিমের সঙ্গে তাকে বিয়ে দেব। এ আপনি কি বলছেন জাহাপনা? হ্যাঁ, 12 দিনের একটা শিশুর সঙ্গে 12 বছরের কন্যা কোন পেতা দিতে চাইবে জাহাপনা? এই যে বিধির বিধান না যাবে খণ্ডন, আমি আপনাকে যা বলছি আপনি তাই করুন। এই মুহূর্তে আপনি চলে যান, নিরাশপুরের প্রতিটা ঘরে ঘরে ঘুরে দেখবেন কার ঘরে আছে 12 বছরের কন্যা। আমি তাই যাচ্ছি জাহাপনা। এই মুহূর্তে আমি ঘোড়া ছুটিয়ে চলে যাব রাজ্যের প্রত্যেক প্রজার ধারে, যেখানে আমি 12 বছরের কন্যা পাবো, সেই কন্যা সহ তার পিতাকে আপনার দরবারে আমি হাজির করবো জাহাপনা। তাই হবে উজির সাহেব, তাই হবে। হে মেহেরবান খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমি উজির সাহেবকে পাঠালাম 12 বছরের কন্যার জন্য। সে যেন 12 বছরের কন্যার সন্ধান নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে। মেহেরবান খোদা, ফিরে আসতে যেন পারে।
শাহী এলান, শাহী এলান। শুনুন শুনুন নিরাসপুরের প্রজা সাধারণ, আগামী শুক্রবার যার কন্যার 12 বৎসর পূর্ণ হবে, সেই পিতা যেন তার কন্যা সহ বাদশাহ আলিয়া কাপড়ের দরবারে হাজির হয়। এ হচ্ছে নিরাসপুর আলিয়া কাপড় বাদশার আদেশ। উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরে কন্যার সন্ধানে, এ পর্যন্ত ফিরে এলো না। গোস্তাজি মাফ হয় যাহাবনা, এই তো আমি ফিরে এসেছি যাহাবনা। এই সংবাদ উজির সাহেব, 12 বছরের কন্যার সন্ধানকে আপনি করতে পেরেছেন? গোস্তাজি মাফ করবেন যাহাবনা, 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারিনি যাহাবনা। এ কি বলছেন উজির সাহেব? এত বড় বিশাল সাম্রাজ্যের মধ্যে আপনি একজন 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করুন যাহাবনা, আমি প্রত্যেক প্রজার ঘরে ঘরে গিয়েছি, কিন্তু কোথাও আমি 12 বছরের কন্যা সন্ধান করতে পারিনি যাহাবনা। বুঝতে পেরেছি, কেউ আপনারা 12 বছরের কন্যার সন্ধান দিতে পারবেন না। আমি নিজেই করব 12 বছরের কন্যার সন্ধান। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দে। ওই আমি আবারও চলিলাম বারে গণনা, ওই আমি আবারও চলিলাম বাসার দরবারে গণনা করিতে। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ বলেন তো। আমার একমাত্র কন্যা আমার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে শুক্রবারে আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে। কে ওখানে কথা বলছে? এসো 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 জ্যোতিষী। ফের নাম এসো জাহাপনা, এসো পেন্না। জ্যোতিষী, ফের নাম। ভালো করে ওখানে আসন পেতে বসো। আবার ডাকছেন কেন? ভালো করে গণনা করে দেখো, আগামী শুক্রবার দিন আমার এই নিরাসপুর রাজ্যের মধ্যে কার মেয়ে সন্তানের 12 বছর পূর্ণ হবে। যাব না, দেখছি আমার এই পাজি পুঁতি খেটে দেখছি কোথাও 12 বছরের কন্যা পা। কি হলো জ্যোতিষী? দেখছি 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 কি হলো রাজ জ্যোতিষী, তুমি অমান করছো কেন? যাব না। প্রথমে আমার একটু ভয় হচ্ছিল, তোমার কোনো ভয় আপনাকে নেই, দেখে আর ভয় নেই। আমি তোমাকে অভয় দান করছি। এই তো নির্ভয় দান খুলে করিলে বলো, এখন আর আমার সমস্যা কি সমস্যা তোমার? নাই, আপনার দিকে তাকাইলেই নাই। দেখছি, তাহলে তুমি দেখছি, দ্বিধাদ্বন্দ্ব করো না, দেখছি। খুলে বলো কার ঘরে আছে 12 বছরের কন্যা? এই রে, কোন দিকে যাই, যেদিকে তাকাই সেদিকে বিপদ। হ্যাঁ? যা থাকে মোর ভগবান, আমি তার বলবো না, বলবে আমার ওই বাজি পুত। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা, হরে কৃষ্ণ হরে। এটা কি? কি হলো জ্যোতিষী? সর্বনাশ যাব না, কি হয়েছে? একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে 12 বছরের কন্যা এটা না, এটা হচ্ছে 12 বছর 9 মাস 8 দিন
আমাদের জ্যোতিষী মেলের মেয়ে। এ দিয়ে হবে না জ্যোতিষী। আগামী শুক্রবার দিন কার ঘরের মেয়ের বয়স 12 বছর পূর্ণ হবে। ঠিক আছে, যাবো না, আপনার তো আমায় অভয়দান করেছেন। তুমি যদি এই 12 বছরের কন্যার সন্ধান দিতে পারো, সারা জীবন বসে খাবে। শুধু তুমি নাও, তোমার 14 পুরুষ বসে ঠিক খাবে। আছে, যাবো না, সে আমি ধন এক্ষুনি রত্ন গণনা আমি করে তোমায় দেখছি। উপহার দেব। আলা চালে কাঁচা দুধে গরু নাতে ফেরি পাতে হরে কৃষ্ণ হরে। 12 বছরের কন্যা তো। কি হয়েছে তোমার? আমি কোন দিকে যাবো? কি হলো যাবো না। বলো। আমি তো তোমায় কথা দিয়েছি। দিয়েছেন তো কথা, কিন্তু আমার তো বাইরে না। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা আছে এই বেটা। খুলে বলো, তোমার কোনো ভয় নেই। আমি তোমার জীবনের নিরাপত্তা দেব। দিবেন তো? তুমি কেন ভয় পাচ্ছ? জীবনের নিরাপত্তা দিবেন তো? অবশ্যই দেব। তাহলে শুনুন, হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা তো দেখছি আপনারই ঘরে। আমার ঘরে কার সন্তানের 12 বছর পূর্ণ হবে? আপনি আমায় অভয়দান করেছেন, নিরাপত্তা দিবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, হরে কৃষ্ণ হরে, আগামী শুক্রবার মা রূপবানের 12 বছর পূর্ণ হতে চলেছে। মা রূপবান আছে এই বেটা উজিরের ঘরে। যাও, তুমি বাইরে অপেক্ষা করো। আমি তোমায় কথা দিয়েছি, সারা জীবনে বসে খাবে। ঠিক আছে। উজির সাহেব, যাবো না। আপনার এই ঘরে 12 বছরের কন্যা থাকতে সমস্ত রাজ্যময় ঘুরে এলেন। আপনি 12 বছরের কন্যার সন্ধান করতে পারেন? যাবো না। আমার ঘরে 12 বছরের কন্যা আমি জানি যাবো না। জানে আগামী শুক্রবার আমার একমাত্র কন্যা মা রূপবানের 12 বছর পূর্ণ হবে। তারপর আমি রাজি হতে পারিনি যাবো না। কেন কেন উজির সাহেব, কেন আপনি রাজি হতে পারেননি? যাবো না। আপনি কি বুঝতে পারছেন না যাবো না? আপনার 12 দিনের শাহজাদা রহিমের সঙ্গে আমার 12 বছরের কন্যা। শুধু আমি কেন, এ পৃথিবীর কেউ তা চাইবে না যাবো না। উজির সাহেব, হ্যাঁ যাবো না। এটা জীবন। তাই তো আপনি আমাকে মার্জনা করবেন যাবো না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী যাবো না। উজির সাহেব, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আপনি আমার আব্বা হুজুরের আমলের রুজি। তাই তো সব সময় আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি। আপনার ঘরে যখন 12 বছরের কন্যা আছে, আমার পুত্র রহিমের সঙ্গে আপনার কন্যা মা রূপবানের বিয়ে দিয়ে দিন। যাবো না, তা হয় না যাবো না। কারণ এই বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে ছেলে খেলার মতো পুতুল খেললুম না, ভালো লাগলো তো আসবে ভেঙে ফেললুম। যাবো না। উজির সাহেব, হ্যাঁ যাবো না। আপনি শুধু আমার বিশ্বস্ত উজির নন, আপনি যে আমার পরম আত্মীয়। জীবনে কারো কাছে নত জানু হয়ে কিছুই চাইনি, আজ নত জানু হয়ে আপনার
একমাত্র কন্যা মা রূপবানকে ভিক্ষা স্বরূপ আমি ভিক্ষা চাই সুধীর। আপনি আমাকে মার্জনা করবেন জাহাপনা। আপনি আমার কাছে কেন ভিক্ষে চাইছেন জাহাপনা? আমি পিতা হয়ে মা রূপবানের প্রতি কোনো অবিচার করতে পারবো না জাহাপনা। প্রয়োজনে হলে আমার এই দু নয়নের মণি, আমার এই কলিজার টুকরো মা রূপবানকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ জাহাপনা। কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবেন, তবু আমার এই সন্তানের সঙ্গে বিয়ে দেবেন না? হ্যাঁ জাহাপনা। তাহলে আপনি কি জানেন আমি আপনাকে কি করতে পারি? জানি জাহাপনা। আপনি আমার প্রাণ দ্বন্দ্বের আদেশ দিতে পারেন। না উজির সাহেব, আমি করতে চাই না, শুধু আপনি রাজি হয়ে যান। আর রাজি হয়ে গেলে প্রয়োজন হলে আমার এই নিরাশপুর রাজ্যের অর্ধেক অংশ আমি আপনার নামে উইল করে দেব, তবু আপনি রাজি হয়ে যান। দুঃখের মাঝেও হাসালেন জাহাপনা। আপনি অর্ধ রাজত্বর কথা বলছেন। আপনার এই নিরাশপুরের অর্ধ রাজত্ব কেন জাহাপনা? যদি আপনার এই নিরাশপুরের মতো 10টি রাজ্য আমার নামে উইল করে দেন, তবু আমি আমার মা রূপবানীকে কিছুতেই 12 দিনের একটা পুতুলের হাতে তুলে দিতে পারি না জাহাপনা। সুজির আজম, আপনি কি জানেন আমার কথার অবাধ্য হলে আমি আপনাকে কি করতে পারি? জানি জাহাপনা। আপনি হয়তো আমার প্রাণ নিয়ে নিতে পারেন, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। তাই বলে আমি পিতা হয়ে মা রূপবানের প্রতি এত বড় অবিচার করতে পারবো না জাহাপনা। সুজির আজম, প্রয়োজন হলে আপনাকে আমি হত্যার আদেশ দিতে দ্বিধা করব না। বলুন, এখনো সময় আছে, আপনি রাজি কিনা? না জাহাপনা। খামোশ। তো বলেইছি, আমি কিছুতেই আমার একমাত্র মা রূপবানকে ওই 12 দিনের পুতুলের হাতে তুলে দিতে পারবো না জাহাপনা। বুঝতে পেরেছি আপনার মৃত্যু ঘনি এসেছে। আপনার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। এই কাশিস জল্লাদকে পাঠিয়ে দে। ছিলাম নিদ্রা জাগরণে, হঠাৎ কেন ডাক পড়ল রাজ দরবারে, জানি না এই মুহূর্তে কই আমার একটি পারিশ্রমিক আপনি আদেশ করুন। এই রাজ্যে আপনার সাথে কেমন বেদবি করেছে তাকে বন্দী করে ঐক্যবদ্ধ ভূমিতে হত্যা করে তার পেটে রাখতে দেব। জল্লাদ, জাহাপনা। এই মুহূর্তে বন্দি করো অবাধ্য উজিরকে। আচ্ছা জাহাপনা। চলে আসো উজির আলম। শোনো জল্লাদ, আজ উজিরকে নিয়ে যাবে অন্ধকার কারাগারে। আগামীকাল প্রকাশ্য পরে একা শিরোচ্ছেদ করবে। আপনি শুধু একটি বাংলাকে হুকুম করুন, উজির কানে এখানেই শেষ করবেন। দাঁড়াও জল্লাদ, একটু অপেক্ষা করো। হুজুর সাহেব, কেন
আপনি জীবনকে বিসর্জন দেবেন, তার চাইতে আপনি রাজি হয়ে যান। বৃথা অনুরোধ করবেন না জাহাপনা। আপনি আমার প্রাণ দ্বন্দ্বের আদেশ দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, ভুলে যাবেন না কোথায় ছিলেন আপনি, আজ কোথায় আছে, কথাটা ভুলে যাবেন না। জাহাপনা, আমি চলে যাবার পর আমার অবর্তমানে আমার মারুপানের প্রতি যেন কোনো অবিচার করা না নিরপরাধ উজিরের হাতে আজ আমি শৃঙ্খল পড়ালাম। আমি যদি উজিরের জায়গায় থাকতাম তাহলে তো আমি ওই একই কথা বলতাম, আমি কিন্তু রাজি হতাম না। কিন্তু উপায় নেই, উপায় নেই। আমার সন্তানকে বাঁচাবার জন্য যা কিছু করতে হয় আমি তাই করব। মেহেরবান খোদা, উজির সাহেবের হাতে শৃঙ্খল পরিয়েছি, জল্লাদের হাতে তুলে দিলাম, তাকে হত্যা করবার জন্য নয়, শুধু ভয় দেখিয়ে যাতে তার কন্যাকে আমার সন্তানের হাতে তুলে দেয়, এই জন্য। হে মেহেরবান খোদা, হে দিন দুনিয়ার মালিক, উজির সাহেবকে তুমি সুমতি দাও, সে যেন তার কন্যাকে আমার সন্তানের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যায়। মেহেরবান খোদা, রাজি হয়ে যায়, রাজি
চল গোসলটা সেরে বাড়ি চলে যায়। ঠিক আছে সখী তাই চলো। বহুদিনে পরে এলাম গো ওহ সখী সরোবরের ঘাটে গো টানো সখী সখী নদীর পানি জলে মহাগরে ওহ সখী দক্ষিণ বাবা তাহাসে গো টানো সখী সখী আনন্দে করিব গাছুল গো এই নদী ঘাটে গো টানো সখী সখী গো আনন্দে করিব গাছুল গো ওহ সখী ছানা বন্দর ঘাটে গো টানো সখী সখী গো আনন্দে করিব এই নদী ঘাটে গো টানো সখী সখী এবার আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে সখী তাই চলো। সর্বনাশী নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি
কিনে শিশু সনে